আসসালামু আলাইকুম, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের শুভেচ্ছা। এই ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আসলে কি করতে চাইছি। আসলে আমার ট্যাঙ্ক কভারটা ফেটে গেছে। এই যে যারা এফজেডএস ভার্সন 3 ব্যবহার করো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতেই পারে। যাদের এখনও পর্যন্ত হয়নি খুব ভালো, যাদের হয়েছে তারা জিনিসটা দেখে রাখো, খুব কাজে লাগবে। ট্যাঙ্কের কাছে একটাই মাত্র স্ক্রুপ আছে মিডিলে, যেটা ছেড়ে গেলে পুরো ট্যাঙ্কটা ঝুলে যায় বা একটু ফাটল দেখতে পাওয়া যায়। আমি এটা খুলে নিয়েছি, তাই তোমাদেরকে সেই ফাটলটা দেখাতে পারছি না। তা আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি, আমি যে এই ট্যাঙ্ক কভারটা খুলেছি এটাকে আমি আঠা এবং কাপড় দিয়ে এটাকে ঠিক করে লাগাবো, যাতে আর এই ফাটল জিনিসটা আমার দেখতে না পাওয়া যায়। তার জন্যে তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো আমি প্রথমে ট্যাঙ্ক কভারটাকে খুলে নেওয়ার পরে আমি একটা ফেভিকুইক আঠা দিয়ে যে মিডিলে স্ক্রুপ যে নাটটা ছিল সেটাকে আমি একটু আলগা করে আটকে রেখেছি একটু মাত্র আঠা দিয়ে। তো আমি এটার ওপরে একটু কাপড় জড়াবো। কাপড় দেওয়ার ফলে জিনিসটি কী হবে, একটু মজবুত হবে। ওপরে কাপড় এবং নিচে কাপড় থাকলে আঠাটা দিয়ে ধরে রাখলে সেটার চাপটা পেলেও একটু টান টান ভাব থাকবে এবং ধরে রাখবে। তাই আমি প্রথমে দেখো এখন আঠা দিয়ে রেখেছি। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা এফজেডএস নিচ্ছ, এই সময় এফজেডএস নিচ্ছ, তারা একটু ভাবনা চিন্তা করে নিও। কারণ দেখো এফজেডএসের সব কিছু চেঞ্জ করছে, শুধুমাত্র চেঞ্জ করছে না এর ইঞ্জিন এবং কিছু প্লাস্টিক। আর এটা হচ্ছে জয়, কি জয় দীক্ষিত নাকি প্রসেনজিৎ এটা লিভার। হ্যাঁ, মধ্যে অনেক মজাও আছে। তার মধ্যে আমার যেটা মনে হলো যে এইটা লং রাইডের জন্য খুবই ভালো চয়েস বলতে পারো তোমরা। তো যারা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই তোমরা আমার ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়ার জন্য একটু সাপোর্ট করো। তো আমরা এটা আঠা লাগানোর পরে 10 মিনিটের জন্য শুকাতে দিয়েছি এবং আমরা কিছু কাপড়, লাল কাপড় একটা পেয়েছি যেটা এই গাড়িটার সাথে ম্যাচ হবে, বাইরে থেকে অতটা বোঝা যাবে না। তার জন্য সেই কাপড়টা আটকাবো। তোমরা দেখতে থাকো হ্যাঁ কীভাবে কি করছি, তাহলে খুব ভালো বুঝতে পারবে। দেখো আমি এখানটাতে দেখিয়েছি খুব ক্লোজভাবে ফোকাস করে যে আঠাটা দেওয়ার ফলে একটু ফাট ফাট বোঝা যাচ্ছে, কিন্তু কাপড়টা দিয়ে দিলে সেটা আর বোঝা যাবে না। যখন ফেভিকুইকটা দেবে তখন দেখবে একটু ধোঁয়া টাইপ উঠবে এবং সেটা ভেতর থেকে বেশ ভালোভাবেই চাপটা ধরবে। এই প্রবলেমটা পার্মানেন্টলি সলভ করার একটা উপায় আছে, সেটা হচ্ছে স্ক্রুপিং। মানে হচ্ছে যে কিছু একটা টিন বা কিছুকে নিয়ে সেটা ফুটো করে দিয়ে, এই ট্যাঙ্কটাকে একটু ফুটো করে দিয়ে টিন দিয়ে আলপিন লাগিয়ে দিলে এটা একদম পার্মানেন্ট হয়ে যায়। কিন্তু সেটা দেখতে একটু খারাপ লাগে, এটা একটু মজবুত কম হলেও এটা দেখতে একটু ভালোই লাগে, অতটা বোঝা যায় না। তার জন্য আমি এই পন্থাটাকেই ব্যবহার করছি। এখানে আমি স্ক্রু ব্যবহার করতে পারতাম, কিন্তু এই যে ড্রিল দিয়ে এই জায়গাটার ট্যাঙ্কটার ওপরটাকে ফুটো করতে হবে, এটা দেখতে অনেকটাই খারাপ লাগবে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে কীরকম লাগবে দেখতে আর আমি কি বলতে চাইছি, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে জিনিসটা। দেখো আমি এখন আঠা এবং কাপড় দিয়ে দিয়েছি নিচের দিকটাতে, এবং উপর দিকটাতে আমি কিছু সরু লম্বা লম্বা সুতো ব্যবহার করব, যেটাতে এইটার সাথে চাপটা বেশ ভালোভাবে ধরে নেবে। ঠিক আছে,